মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন বান্দারে শোনো, যেই মাটি দিয়ে আমি আল্লাহ তোমাকে বানালাম, ওই মাটির মধ্যে তোমাকে আমি আল্লাহ সংমিশ্রণ করে দেব। সংমিশ্রণ হয়ে যাওয়ার পর আমি আল্লাহ ওই মাটি থেকে হাজারো কোটি কোটি রকমের পোকা তোমার শরীরের দুষ্টগুলো ভক্ষণ করবে এবং তোমার শরীরের হাড্ডি যে থাকবে জমিন খেয়ে নিবে। এই জমিন আমরা যেমন কোনো কিছু মারা গেলে আমরা গর্ত করে পুঁতে রাখি, তখন করে রাখি, কিছুদিন পর ওইটার উপর একটা চারা বপন করলে চারা অনেক ভালো হয়। কেন হয়? বলে এখানে সার আছে, বলে এখানে অনেক রকমের সার পাওয়া যাবে, এজন্য গাছটা বড় সুন্দর তরতাজা হবে। আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ যেই তরতাজা চেহারা দিলাম, আমি আল্লাহ যেই তরতাজা শরীরকে বানালাম, আমি আল্লাহ এই মাটি থেকে বানালাম, এই মাটি দিয়ে আবার ভক্ষণ করাবো। আবার ঠিক পুনরায় আবার আদেশে হযরত ইসরাফিল যখন ফু দিবে, ফু দেওয়ার পরে তামাম পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হবে। দ্বিতীয় ফুৎকারে আমি আল্লাহ তামাম পৃথিবীর মানুষগুলো যারা যে প্রান্তে মারা গিয়েছিল, যারা যেভাবে সাগরের মাছগুলো খেয়েছিল এবং জমিন সহ খেয়েছিল, সবাই তোমাদের প্রত্যেকের গোশতগুলো ফেরত দিতে বাধ্য হবে। আর সমস্ত গোশত এবং হাড্ডিগুলো একত্রিত হইয়া বান্দা চলবে হাসরের মাঠে। আমি আল্লাহ দিদার পাওয়ার জন্য বান্দা সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাইয়েরা, আল্লাহ বলেন এইটা দুনিয়া হাইসল হয়, যত মোটা হও, যত চিকন হও, যত দামি হও, যত রকমের লোক হও না কেন, ওই জমিনে তোমাকে যেতেই হবে। ওই জমিন থেকে তুমি কোনদিন পলায়ন করতে পারবা না। আল্লাহ বলেন ঠিক এই যাকাতটা হলো না তোমার মাল, আল্লাহ আমি রব তোমাকে দান করেছি। এই মালগুলো যাকাতের একটা পবিত্রতা আছে। বলে কি পবিত্রতা? পবিত্রতা হলো আমি আল্লাহ যা দিয়েছি, এখান থেকে তুমি নিজে খাইবা, অন্যকে তুমি তাদের হাত তুমি তাদের পৌঁছায় দিবা। এর জন্য এই যাকাতের একটি অর্থ হলো পবিত্রতা, আর একটা অর্থ হলো ক্রমবৃদ্ধি। কারণ যাকাত দেওয়ার কারণে মানুষের সম্পদ কমে না, বরং বাড়ে। এখন বলবে হুজুরকে 20 লক্ষ টাকা ছিল, যাকাত হিসাব করলে 1 লাখ গেছে গা, বা 50, 60,000, 80,000 গেল গা, ওই দিকটি তো তাকাইলে কয়টা গেল না? আল্লাহ এইটা দুনিয়ার সংখ্যা অনুযায়ী করবে, কিন্তু আল্লাহর জান্নাতের সংখ্যা অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী আপনার আমলনামায় এবং আপনার আমলনামায় সওয়াবের হাদিয়াটা বাড়তে থাকবে। আমলনামায় সওয়াবের হাদিয়াটা বাড়তে থাকবে। 3 নম্বর হলো আধিক্য, অনেক হবে। 4 নম্বর হলো প্রশংসা, অর্থাৎ আপনি যাকাত দেওয়ার অর্থ হলো রবের প্রশংসা করলেন। এর জন্য মৌলিকভাবে সম্পদের উপরে যাকাত আসে। এর জন্য এখানে 5টা সম্পদের উপরে বান্দার যাকাত আসবে। 1 নম্বর স্বর্ণ, স্বর্ণের উপরে যাকাত আসে। 2 নম্বর রূপা, রূপার উপরে যাকাত আসে। 3 নম্বর হলো টাকা, আপনি ব্যাংকে রাখছেন, বিস্তারিত আলোচনা হবে। 4 নম্বর হলো ব্যবসায়িক পণ্য, এটা ধান হতে পারে, চাল হতে পারে, গম হতে পারে, আটা হতে পারে, কিশমিশ, খেজুর, অর্থাৎ আমাদের জন্য মিশালি খাবার চলে, এগুলো হতে পারে। 5 নম্বর হলো পালিত পশু, যদিও আমাদের সমাজের কম নাই, 200, 250, 250, 80 গরু হলে অনেক কম, ঠিক কিনা? এর জন্য যাকাত কাদেরকে দিতে হবে, আর যাকাতের কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। সরকার ডাক দিয়া বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم بعث معاذا إلى اليمن। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী যার নাম হলো মুআয ইবনে জাবাল। মুআয ইবনে জাবাল, জাবাল মানে পাহাড়, পাহাড়ে থাকতো। আমরা তো দাবি অট্টালিকা বানাই 2-4-15 বছর বাঁচার জন্য, আর সাহাবায়ে কেরাম পাহাড় বেঁচে নিতেন আর বলতেন, আল্লাহ গো, যতদিন বেঁচে থাকবো তুমি রবের পায়ে সিজদা দিয়া এই পাহাড়ের উপর তুমি আমাকে তোমার যত নিয়ামত আছে দিও। আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ, যেই দিন মারা যাবো
শীতার্ত অবস্থায় তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে নিও। এইটা ছিল তাদের আকাঙ্ক্ষা। এর জন্য তিনি বলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী তিনি মুআজকে পাঠাইলেন ইয়ামান শহরে। কেন পাঠাইলেন? ফাকালা, আল্লাহর পয়গম্বর তাকে বলে দিলেন, উদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। এক নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন, তুমি ডাকবা সকল মানুষকে এক রবের দিকে কয়ো। আওয়াজ দিয়ে বলেন কয়ো। এক রবের দিকে ডাকবা। ডাকার পর এক রব ব্যতীত, একক রব ব্যতীত দ্বিতীয় কোনো রব নাই, তৃতীয় কোনো প্রভু নাই। আর দ্বিতীয় নম্বর কথা হইল, আমি যে আল্লাহর পয়গম্বর, এইটার উপরে যদি তারা ঈমান আনে, আমার রবের উপরে যদি তারা ঈমান আনে, ফাইনহুম আতাউনি যালিকা, যদি তারা এই কথাগুলো মাইনা নেয়, মাইনা নেওয়ার পরে ফালিহুম, তুমি জায়গা রাখো, ইন্নাল্লাহা কাদ ইফতারা, আল্লাহর পয়গম্বর বলেন তুমি জায়গা রাখো, তাদেরকে বলবা যে তোমাদের উপরে খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। আল্লাহর পয়গম্বর দ্বিতীয় কথা বললেন, আল্লাহর পয়গম্বর বললেন যদি তারা আল্লাহকে মেনে নেয়, আমি রাসূলকে মেনে নেয়, তাদেরকে দ্বিতীয় নম্বর দাওয়াত দিবা। দ্বিতীয় নম্বর দাওয়াতের নাম হলো রাত এবং দিন মিলা 5 ওয়াক্ত নামাজ পড়তো। 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিবা। দাওয়াত দেওয়ার পরে ফাইন আতাউনি যালিকা, যদি তারা এই কথাগুলো মাইনা নেয়, ঠিক আছে আল্লাহ কবুল করলাম। আল্লাহর পয়গম্বর বলেন যদি তারা মেনে নেয়, ফাআলিমহুম ইন্নাল্লাহা ইফতারাদা আলাইহিমুস সাদাকাতান। আল্লাহর পয়গম্বর বলেন যদি তারা এটাও মেনে নেয়, তাহলে তোমরা বলবা, ধনীদেরকে বলবা যে তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর যাকাত ফরজ করে দিয়েছে। ফি আমওয়ালিহিম, তোমাদের মালের উপরে। আল্লাহর পয়গম্বর বলেন এগুলো নিয়ে কি করবা? আমার কাছে নিয়ে আমার না। আল্লাহর পয়গম্বর কত সুন্দর কথা বললেন, তুখাযু মিন আগনিয়াইহিম, তোমরা নিবা, ধরবা। কিন্তু এখানে হাদিসে শাব্দিক অর্থ বলে হয় ধরা। আল্লাহর পয়গম্বর বলেন ধরা না, নিবা। কি করবা? নিবা। ধনীদের আগনিয়াইহিম, ধনীদের কাছ থেকে নিবা। নেওয়ার পরে ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, আর এইগুলো তুমি বন্টন করে দিবা ফকিরদের মাধ্যমে। ফকিরদেরকে দিয়ে দিবা। গরিব যারা নাই ফকির, এক কথায় মনে রাখবেন, যারা সাহেবে মাল্লা তারাই ফকির, তারাই ফকির। এর জন্য মিসকিন গরিব অসহায়ের মাসআলা আসছে। তাহলে এখান থেকে বুখারীর বর্ণনায় 1395 নম্বর হাদিসে আল্লাহর পয়গম্বর জানায় দিলেন। তারপরে আল্লাহর পয়গম্বরের কাছে একজন সাহাবী আসছেন। আয়েশা কয়, আন আবি আইয়ুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন হযরত আবু আইয়ুব বলেন একজন ব্যক্তি নবীর কাছে আসলেন। আসার পরে বললেন, আখবিরনি ফি আমালিন ইদখিলনিল জান্নাতা, ও নবী গো, আপনি আমাদের সুসংবাদ দেন। কি দেন? সুসংবাদ দেন, আমাদের জানাই দেন, আমাদের বুঝাই দেন, আমাদের এমন কিছু আমলের কথা জানাই দেন যে আমলগুলো করার পর আমি জান্নাতি হতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আজকে বর্তমান আমরা সমাজের মানুষ বললে রাগ করবেন, রাগ করলেও আপনাদের বলেই করে। আপনারা এমন লোকটা আছেন বলবেন যে হুজুর, আমি ইমাম সাহেবকে আয়েশা জিজ্ঞাসিলাম যে হুজুর আমি যে তাশাহুদ পারি না, তাশাহুদটা শুনেন তো। হুজুর আমি দোয়ায়ে মাসুরা পারি না, হুজুর আমি দোয়ায়ে কুনুত পারি না, হুজুর আমি হেইটা পারি না, হইটা পারি না। কোনদিন কইছে? একদিন কইছে কেন বলেন নাই? কারণ এর কদর আপনার কাছে নাই। এই কদর আপনার কাছে সাহাবীরা এটা বলতেছে, আখবিরনি বিআমালি, হে রাসূল আপনি ডাইরেক্ট আল্লাহর রাসূলকে আদেশ করতেছেন। এটা গ্রাম্য মানুষ তো এই কথা তাল মাতাল কম বুঝে না, সহজ সরল হয়। গ্রামের মানুষেরা সহজ সরল হয়, কৃষক মানুষেরা সহজ সরল হয়। এরা কামড়ে কেমনে কথা বলা হেঁটে যাবে। কিন্তু তারপরও যারা জ্ঞানী তাদের
এর জন্য সমাজের প্রতিটা মানুষ যদি আজকে ইমামের কাছে যদি আসতো, আয়েশা যদি বলতো হযরত আয়েশা হযরত শিখায় দেন, ইমাম বিরুদ্ধ হওয়ার পাইতো না। কারণ কেন হইতো না? কারণ যেটা স্বয়ং বিশ্ব পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মতেরা জানার জন্য আগাগোড়া অনুযায়ী কিছুই না বলে প্রশ্ন করত। কারণ মূর্খ মানুষ কথা কেমন বুঝে না তারা, কিন্তু প্রশ্ন করত। এখন এই লোকটাও ঠিক কেমন হয়ে গেল, সে ডাকতে বলে নবী গো, আমার এই কেমন আমলের কথা বলেন, যেই আমলগুলো করলে আমার রব আমাকে জান্নাতে জায়গা দিবে। আল্লাহ রাসূল বলেন মালুহু মালুহু, কি হইছে লোকের, কি হইছে, কেমন কি হলো? আকালেন নবীও, তারপরে আমার নবী বলেন আরাবুল মালুহু, তার কি হইল, তার কি হইল? ওই ব্যক্তিকে আল্লাহর পয়গম্বর বলেন এক নম্বর তাবুদুল্লাহ, এক নম্বর ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এক নম্বর বললেন ওই লোকটা ডাইকা আমল বললো, যেই লোকের জান্নাত যাইতাম আমল দরকার, নবী তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন তারে ডাকো, ডাকার পরে আল্লাহর পয়গম্বর বলেন এক নম্বর কথা তাবুদুল্লাহ, তাবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এক নম্বর তুমি ঈমান আনছো রবের উপরে, আমল করবা রবের উপরে, কিন্তু দ্বিতীয় নম্বর কোন ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, কোন ক্ষেত্রে রবের কাছে কোন রকমের কোন শরীক করা যাবে না। এক নম্বর কথা বলার পরে আল্লাহর পয়গম্বর বলেন আকিমিস সালাতা, দ্বিতীয় নম্বর তুমি সালাত আদায় করবা। তৃতীয় নম্বর আল্লাহর পয়গম্বর বলেন ওয়াতুমিস যাকাতা, তৃতীয় নম্বর হলো তুমি যাকাত আদায় করবা। চতুর্থ নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়াতাসিলুর রাহিমা, চার নম্বর হলো তুমি আত্মীয়তার বন্ধন বজায় রাখবা, আত্মীয়তার বন্ধন বজায় রাখবা। এইটা বুখারীর বর্ণনায় 1396 নম্বর হাদিস। তাহলে এখন এই হাদিসের শেষে আমরা আসি ওয়াতাসিলুর রাহিমা, আত্মীয়তা বজায় রাখবেন। এখন আমাদের সমাজে কত মানুষ আছে, কত মানুষ আছে, কত রকমের আছে, প্রত্যেক মানুষ কিন্তু তারা নিজেদের আত্মীয়তা বন্ধনটা টিকায় রাখবে হাজারে কয়েকজন, হাজারে কয়েকজন। বর্তমান সমাজের মধ্যে এমন লোক আছে তারা আত্মীয় দেখলে, আমাদের সমাজ আপনাদের এখানে আছে কিনা জানি না, সমাজের মধ্যে কিছু লোক আছে যদি খালি কোনদিন শুনে বলে উমুকে আইতাছে, তোর বুক আইতাছে 20 কেজি চাল নিত, হ্যাঁ মা অটোমেটিক গালের মধ্যে, দুই গালের মধ্যে 3 কেজি চাউল বিদায় হয়ে গেছে। আজ জায়গায় ভাবি কেমন আছে, তো বেশি ভালো না, কি ব্যাপার, হ্যাঁ চিন্তা করে রে, অনেকদিন পর বাপের বাড়ি আইলাম, বড় ভাই তার বিবিরে জিগাইলাম কেমন আছেন, তো বেশি ভালো। এরকম ভাবে যারাই জিগায় হে ভালো করে অ্যান্সার পায় না, উত্তর পায় না। তাহলে এটাকে আত্মীয়তার বন্ধন টিকায় রাখা হলো। অথচ আমরা মুসলমান দাবি করি নিজের আত্মীয়তার বন্ধন ভাঙার জন্য যা যা করা দরকার সেটাই করি। আর আমার রাসূল বাবা আদম নবী থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত বর্তমান উলামায়ে মুআখিরিন, মুতাকাদ্দিমিন, বর্তমান এবং যারা অতীত হয়ে গেছে, বর্তমানের মধ্যে আছে, আরেকটার মধ্যে আছে, এর সম্পর্ক যত ছিন্ন করতে পারে। এরা উলামায়ে সু, এরা উলামায়ে হক্কানি না। এর জন্য বর্তমান কিছু উলামায়ে কেরাম এখন সমাজের মধ্যে আছে, সব দিক দিয়ে ভালো, এই দিক দিয়ে আরেক দিক খারাপ। তো মুতাআখিরিন, মুতাকাদ্দিমিন যারা আছেন তারা নিজে আত্মীয়তা বজায় রাখতে গিয়া যা করা দরকার তারা তাই করছে। আর আমরা এখন কি করি, আত্মীয়তা যেন ছিন্ন হয়, প্রয়োজনে ভাই 10 টাকা বড় হয়ে গেছে না, তোর 10 টাকা দেওয়া লাগবে না, নালিটা ভাই অনেক জমি দাম, আমার 3 গুণা, তোর মাত্র 1 গুণা, আমার এগুলো থাকবে না ভাই, এটা তো ইনসাফ না, আমার বাপের সম্পদ আমি তুই কইলে না হবো না, তুই এসে দুনিয়ার আগে না গেছিস, এই পুরা দাবিছে নিজে তৈরি করে দিতেছে, দিয়া ছোট ভাইটা ঠকাই যায়, ঠিক বর্ণময় ভাবে করতেছে। নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফেলাইতে ফেলাইতে, উমরা করতে করতে, হজ করতে
বলে এই বন্ধু, এই দুনিয়া সবাইকে ছাড়তে হবে। এই দুনিয়া কেউ চিরস্থায়ী, এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে আসে নাই। কারণ যিনি থাকার ছিল তিনি যেহেতু থাকে না, পৃথিবীতে আর কেউ থাকতে পারবে না। এর জন্য আলী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা যাকাতুল ফিতরে, এখন একটা হাদিস অতীতের কথা বর্তমান চলতেছে। আল্লাহর পয়গম্বর বলেন উম্মতের সাহাবায়ে কেরামদেরকে তিনি আদেশ করেছেন, কি আদেশ করেছেন, যে তোমরা যাকাত এবং সাদকাতুল ফিতর তোমরা দিবা আর তুওয়াদ্দা আবলা খুরুজিন নাস ইলা সালাত, তোমরা ঈদগাহের মাঠে গমন করার পূর্বে তোমরা মানুষের কাছে সাদকা ফিতর এবং তোমরা এই যে যাকাতের টাকা মানুষের কাছে দিবা। এখন প্রশ্ন, আল্লাহ রাসূল যেই আমলে কথা বলছেন আজকের কথা বাতানা কোন লাগে, আল্লাহ রাসূল 1400 বছর আগের কথাই ধরে নিলেন। তাহলে এখন বর্তমান কেউ যদি মনে করে যে রাসূলের হাদিস এটা মিথ্যা, দেখো আমি এর দিন দেব, ধরেন আমি আমার দিকে এগুলো দেব, মনে করেন আপনার ইমাম সাহেব আমি গরিব মানুষ, আমারে 2000 টাকা হাদিয়া দিয়েছে যাকাতে, কেন দে হুজুর আপনার বাচ্চা ইত্যাদি কেনাকাটা করবেন। এখন বলেন তো এই টাকা দিয়ে ঈদের দিন কেনাকাটা করতে না নামাজ পড়তে না, কোনটা আগে? নামাজ আগে না, কিন্তু নামাজ আগে পড়া গেলে এটা থাকতেছে না। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য ছিলেন কি দরদ বাসা নবী। এর জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন যে হ্যাঁ আরেকটি হাদিসে বলতে যে তোমরা যদি সালাতের পরেও দাও, কিন্তু একটা বিষয় তোমরা খেয়াল করবা, সালাতের পরে যদি না হয় আগে বলেছে এটাই যে তুমি এমন সময় দিবা যেন তোমার টাকা দিয়ে সে যেন কিছু ক্রয় করতে পারে। কারণ ওই যুগে সাহাবীদের ঈমান আর আমল ঈমান একসময় হতো। সাহাবায়ে কেরামের যতটুকু আমি মনে করি, সাহাবায়ে কেরামের পেশাবের ফেনা আর ওর ইমামের লগে যদি তুলনা দেওয়া হয় তাও ওরা আল্লাহর কাছে এটাই দান দিব। কারণ সাহাবায়ে কেরামের জুতার পায়ের ধুলি এটার দাম আল্লাহর কাছে অনেক। তারা মাসে কয়দিন খাইছে, তারা সপ্তাহে কয়দিন পেশাব পায়খানা করছে, একবার চিন্তা করে দেখছেন? তাহলে সম্মানিত হাজিরিন, আমরা যাদেরকে আল্লাহ তাআলা সাদকাতুল ফিতর এবং যাকাতের সম্পদ পরিমাণ সাহেবে মালদারকে বানাইছে, আল্লাহর পয়গম্বরের ভাষ্য অনুযায়ী তুমি এগুলো নামাজে যাওয়ার পূর্বে কি করবা, দিবা, সে যেন কিছু ক্রয় করতে পারে, কিছু কিনতে পারে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال, এখন আল্লাহর পয়গম্বর বলতেছেন তোমার সম্পদ দিল আল্লাহ না যাকাত দিলা না, যাকাত না দেওয়ার কারণে কি শাস্তি হবে আল্লাহর পয়গম্বর জানায় দেয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال, قال رسول الله صلى الله عليه وسلم من أعطاه الله مالا فلم يؤدي زكاته مثل له يوم القيامة فشجاعا أقرأ له سبيلتان। আপনার পয়গম্বর এক নম্বর কথা বললেন যে যাদেরকে আল্লাহ রব্বে কাবা যাদেরকে সম্পদের মালিক বানাইছেন ওই ব্যক্তি যাকাত দিল না, আল্লাহর পয়গম্বর বলেন মুসলিমাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই সম্পদগুলোকে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন অন্যান্য হাদিসের মধ্যে। এখানে বলেন সুজাআত, সাপ বানায়া, সম্পদকে সাপ বানায়া দিবেন। আকরাহু সাবিবাতান, সে আক্রমণ করবে গলার মধ্যে পয়সা, এখানে আর এটা কোন কোন জায়গায় পাওয়া যায় যে এই জায়গায় মারবে, কিন্তু এই জায়গায় যখন আপনাকে যন্ত্রণা দেওয়া হবে
ওইটা যন্ত্রণা, ওইটা যন্ত্রণা। মনে করেন সাপে যে আপনার আক্রমণ করলো, অনেক সাপ বর্তমান আছে, যদিও মেডিসিন বের হয়েছে, যেমন সাপ, যে সাপে আক্রমণ করার পরে মানুষ মারা যাইত, কিন্তু এখন মেডিসিন হওয়ার কারণে হয়তো আল্লাহ হায়াত রাখতে বেঁচে যায়। কিন্তু যে গচ্ছিত সম্পদ আপনার জন্য সাপ হয়েছে, আল্লাহ রাসূল অন্যান্য হাদিসের মধ্যে বলেছেন, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একবার সাপ ছাড়তো, মানে এই শ্বাসটা যদি ছাড়তো, আল্লাহর কসম এই দুনিয়ায় সবুজ কোনো জিনিস কিছুই হতো না। তাহলে বিষ মোটামুটি কেমন হলো? বেজাইল হিসাব। আল্লাহর গজব তো, আল্লাহর গজবের কোনো হিসাব হয় না। ছোট হোক বড় হোক, গজব গজবই, গজব গজবই। আল্লাহর পক্ষ থেকে যখন আইসা পড়ে, তখন ওই সময় ওই লোকটা কি বলতে জানেন? নিসুমায়া বলো, সে ডাক দিয়া বলবে, আলামা দুকা আলা কাজু, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার মা, আমার মেয়ে। এখন বলেন ওই মুহূর্তে আমার ঠুকরাইতে জীবন পার হয়ে যাবে, মরলে সিলগারে দিবে। দুনিয়ার মানুষ যদি শুনতো, এই আপনার আমার তো বের হয়ে দুনিয়ার মানুষ সবাই মানবে। তাহলে কেবল জঘন্যতম শাস্তি আমাদেরকে দেওয়া হবে। তারপরে সুম্মা তারা, তারপরে আল্লাহ তাআলা রাসূল ওই আয়াতটা বললেন, লা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা আয়াত। দুনিয়ার বুকে যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, এরা মনে করে যে আমরা বখিলতা করলে এখানে কোনো আমাদের ফায়দা না হয় না। দুনিয়ার সম্পদ আপনি যাদের জন্য রেখে যাচ্ছেন, এইটা মনে করেন না সন্তানরা খাবে, সন্তানদেরকে আল্লাহ ধরবে না, আল্লাহ দুনিয়া বলে আপনি সম্পদ হয়েছেন, আল্লাহ আপনাকে আক্রমণ করবে, আপনাকে ধরবে। এখন আপনার সন্তান দুনিয়ার বুকে তার সন্তান নিয়ে আরাম আয়েশে খাচ্ছে, আর আপনি কবরের মধ্যে রিমান্ডে উঠছেন। তাহলে বলেন এই লোক কি আকল না বেক করলো? বেক করলো। কারণ আমি কষ্ট করব, আমি চুরি করে মাল, আমি চুরি করার পরে ধরা পড়িয়া আমি রাত্রি উষ্ণা খাবো, জেলে বসবো, আর আমার সন্তানরা বন্ধু আমাকে আরামে থাকবে। এটার নাম আরাম না কষ্ট? কষ্ট না? কারণ সন্তানের জন্য আরাম, আপনার জন্য কি কষ্ট না? আইনে আজকে তোদের জন্য এগুলো করবার চাই, আমি চুরি করে ধরা পড়ছিলাম, এইটা করতেছি। عن ابن مسعود رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول الله পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবী হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা হাসদা ইল্লা ফি ইসনাতাইন। আল্লাহর পয়গম্বর বলেছেন, হিংসা উম্মতের জন্য ইসলামের মধ্যে জায়েজ নাই, তবে দুইটা হিংসা, মানে এখানে হিংসার অর্থ হইছে গীতা। আল্লাহর পয়গম্বর বলেন ঈর্ষা, আল্লাহর পয়গম্বর বলেন এই দুইটা জায়েজ আছে। এক নম্বর আল্লাহর পয়গম্বর বলেন, রাজুলুন আল্লাহু আলা ফাসাল্লাহু আলা আলাকাতিহি ফিল হক। এক নম্বর হলো যে আল্লাহ যেই প্রভু সম্পদ দান করেছে, সম্পদ দান করার পরে ওই সম্পদ নিয়ে ওই বান্দা তার হক অনুযায়ী হিসাব করে চলে, হিসাব করে চলে। এর জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সরকার ডাক দিয়া বলেন, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, সম্পদের হক যারা আদায় করে, সম্পদের হক যারা আদায় করবে, আদায় করার কারণে ওই সম্পদের মধ্যে যে ব্যক্তি প্রতিযোগিতা করবে হক আদায়ের ক্ষেত্রে, হক আদায়ের ক্ষেত্রে যারা প্রতিযোগিতা করবে, কি প্রতিযোগিতা? যে অমুক ব্যক্তি অমুকরে মাদ্রাসায় মসজিদে অমুক জায়গায় দিয়েছে, অমুক জায়গায় এটা হয়েছে, সেটা হয়েছে, এমন হওয়ার কারণে আমি এটা করলাম। যেমন ধরেন আপনি যাকাতের টাকা মসজিদে দিতে পারবেন না, এর জন্য ধরেন যাকাতের টাকা, যেহেতু যাকাতের টাকা আছে, এখন মনে করেন আপনার পাঁচ ভাইয়ের মধ্যে এক ভাই
কারণ বশত আত্মীয় ভাই কেউ জোয়া খেলে নিঃস্ব হয়ে গেছে, ঋণ পাতি সব কিছু একবার এলেবেল হয়ে গেছে। এখন এর মধ্যে 3 ভাই খারাপ হলে 2 ভাই ভালো লাগলো না। এখন এক ভাই বলতেছে যে আমার এই টাকা দিয়া আমার ছোট ভাই এর জন্য লেনা দেনা আছে আমি সব আদায় করে দিব, তাহলে তুমি আমার বংশ বা আমার বাপ তুলে কেউ গালি দিতে সাহস পাবে না। এখন আরেকজন তুই খালি এটি দিবি আমি হের যা আছে ঋণ পাতি সব শোধ করে দিয়া ঘর বাড়ি আর 2-4-5 লাখ টাকা দিলাম। এটা করা কি আছে ইসলামে? যায় না স্যার, কোনটা কি আছে? আপনি মসজিদে একজনের কাছে 50,000 দিব, আরেকজনের কাছে 1 লাখ দিব, এটা যায় না। এখন অনেকে বলে হুজুর দেখায় দেয় ইসলাম এবং ধর্ম গোপনেও দেওয়া যায়, সরাসরি দেখাও যাবে। আপনি দেখায় দিলে দেখুন সব হবে, এই নিয়ম থাকবে যে আল্লাহ আমি দিতেছি 50,000, আরেকজন লোক আল্লাহ তুমি ফিট করে দাও আমার টাকা থেকে ওই ব্যক্তি দেবে 1 লাখ দেয়, আল্লাহ সব দিলেন ভাই, তাহলে সব দিকে দিব। কিন্তু আরেকটা হইল যদি আপনার গম্ভীরতা প্রকাশ করার জন্য দান করে, এই দান দুনিয়ায় শেষ আখিরাতে তো পড়ে, দুনিয়ায় শেষ আখিরাতে পড়ে না। তাহলে তারপরে হইল দ্বিতীয় নম্বর ব্যক্তি হলো রাজুলুন আতাহুল্লাহু হিকমাতান ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইয়ালামু ওয়া ইয়ালিমুহা। আর তৃতীয় নম্বর হলো এক ব্যক্তি আরেক ব্যক্তি কয় বলে যা তোর বলা কি হাফেজ সাহেব বলে হ মাওলানা হাফেজ মাওলানা মুফতি এই যে ভারত পড়াবো, পাকিস্তান পড়াবো, লন্ডন পড়াবো, অমুক জায়গায় তমুক জায়গায় সব জায়গায় পড়াবো। কেন পড়াবো? আমার সন্তান বড় ডক্টর হয়ে আসবে, কোরআনের উপরে হাদিসের উপরে আশা করি বাংলাদেশে মানুষ সমাজকে আলোচনা করবে, আলোচনা করার পরে আমার সন্তান আমল করবে এবং যত মানুষ শ্রবণ করবে তারাও আমল করবে, আল্লাহ পয়গম্বর বলেন এটাও জায়েজ। কিন্তু বর্তমানে এটা করি আমরা। এখন বর্তমান আমাদের দেশে করণীয় হইল কি না, এই ভিক্ষা করা আমাদের সেই করা যেত। আমার সরকার আমি ম্যাজিস্ট্রেট বানাবো, উকিল বানাবো, জজ বানাবো, বানার সমস্যা নাই, সব দরকার। কিন্তু সর্বপ্রথম দরকার হলো সরকার বলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আপনাদের ইমাম যত ছোটই হোক, ফকিরের পোলাও যদি হয় আপনার মসজিদে, আপনি যত বড় কোটিপতি হন, ফকিরের পোলা কখনো আপনার পিছনে ইক্তেদা করে না, বরঞ্চ আপনি কোটিপতি হয়ে ফকিরের পোলার পিছনে কি করেন? ইক্তেদা করেন। এখন আপনি যদি মানুষ সমাজ অনুযায়ী চলতে যান, তার পিছনে ইক্তেদা করা আসে না। এখন বলেন যে আমরা তো মানুষ সমাজ অনুযায়ী হিসাব করি না, কি হিসাব করি? তার ভিতরে আল্লাহর কোরআন আছে, তার ভিতরে নবীর সুন্নাহ আছে, এজন্য আমরা তার পিছনে কি করে ইক্তেদা। এজন্য প্রায় সময় আমার একটা উদাহরণ দেই, আমি যদি শার্ট প্যান্ট পরে নামাজ পড়াই, হুজুর যদি পড়াই, নামাজ দিতে না, মুক্তি শার্ট প্যান্ট দেখেন নামাজ দিতে না, তাহলে নামাজ হলো কিন্তু আমরা পড়বা অনামগুলো কি ব্যবহার করি আমরা, তারা ইমাম হিসেবে এবারে তারা সুন্নাহ করা হয়, পাগড়ি করা হয়, এরকম 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 সুন্নত তরিকে চলবো, এটা একটু অন্যরকম ভাব আছে না, তার ভিতরে নামাজ পড়লে আমাদের একটা মজা মতো দেখেন। যদি প্রায় কথা বলি, এই জাতি ইমামদের ভালো চায়, মুসল্লি ইমামদের ভালো চায়, কিন্তু মুসল্লিরা ভালো চায়, মুসল্লিরা পছন্দ করলে ইমাম যদি শার্ট প্যান্ট পরে নামাজ পড়ে কেমন দেখা যায়, অথচ মুসল্লিরা ওই ইমামের পিছনে শার্ট প্যান্ট পরে আল্লাহ ভয় আসে। এর জন্য ভাই আমরা এমন জাতি যেটা নিজের ভালো আমরা বুঝি না, অন্যের ভালোই বেশি বুঝি। এই যে আমরা গীবত করি আছে না নাই, বর্তমান গীবত এটা গীবত হয়ে গেছে। অথচ গীবত করার কারণে সরকার বলে সে যেন তার আপন ভাইয়ের মৃত ভাইয়ের দুষ্ট বর্তন করবে, নাও বলি। আর আপনি আমার গীবত করতেছেন, আমি আপনার গীবত করতেছি, এর দ্বারা আমার গুনাহ যে যার গীবত করা হইতেছে, ধরেন আমি ইমাম সাহেবের গীবত করতেছি আপনার কাছে, বরং স্যার গুনাহ মাফ হইতেছে, আমি অপরাধী বেশি হচ্ছি। এখন বর্তমানে গীবত আমাদের সমাজে এটা ঘি ভাতে জড়িত হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এর জন্য সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে জানতে হবে, আমাদেরকে মানতে হবে আল্লাহর
জন্য সন্তানকে এসপি বানান, এসপি দরকার আছে, ওসি বানান, মন্ত্রী বানান, ডক্টর, ম্যাজিস্ট্রেট, উকিল, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী দরকার আছে। কিন্তু কথা হইল এইটা হওয়ার আগে আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন। এই বান্দা যেখানে যাক, চাকরিতে তো অবস্থায় আছেন, আমাদের সময় এসে সেই জন্য নামাজ পড়তে পারে, কিন্তু আপনার সন্তানকে আপনি সব বিদ্যা শিক্ষা দিয়েছেন, আল্লাহ কোরআন শিক্ষা দেন নাই, কালকে আমাদের ময়দানে আল্লাহর আদালতে আপনার জবাব দিতে হবে ভাই। এর জন্য সম্মানিত হাজির, তাহলে আমরা যারা সন্তানের ভালো করতে গিয়ে নিজের বিপদে পড়ি কবরে, তাহলে এটা ভালো হলো না বন্ধ হয়ে গেল? বন্ধ হয়ে গেল। আল্লাহ আমাদের প্রত্যেককে ভালো কাজগুলো করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজে বলছেন, হে রাসূল আপনি বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ তাআলা আদেশ করছেন নবীর আদেশ করে কয়, নবী আপনি ওই সম্পদওয়ালাদেরকে বলেন কি, যে তোমরা তোমাদের সম্পদগুলোকে পবিত্রতা করো। তোমাদের সম্পদগুলো কি করবা? পবিত্রতা করবা। কেমনে পবিত্র করবা? আমার শরীরে ময়লা লাগতেছে এবং দুনিয়ার অনেক কেমিক্যাল পাওয়া যায়, এটাকে পরিষ্কার করার জন্য তদ্রুপ আল্লাহ যে সম্পদ দিয়েছে, এই সম্পদকে পবিত্র করতে হলে সর্বোচ্চ কেমিক্যালের নাম হলো যাকাত। এই যাকাত যদি তুমি আদায় করো, তাহলে তোমার সম্পদ পবিত্র হয়ে গেল, আর পবিত্র হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবে। এই যে বর্তমান আমরা যদিও বাংলাদেশে অনেক স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাটাই ভুল, আর আমি যতটুকু বলি, কারণ এটা আমাদের কর্মফল। আজকে বাংলাদেশে আপনাদের নালিতাবাড়ি থানাতে ধরেন যদি এমন একটা ডিপার্টমেন্ট, এমন একটা সরকারি কার্যক্রম যদি থাকতো, এই কার্যক্রমের মাধ্যমে যে নালিতাবাড়ি অমুক শহরের মধ্যে কতগুলো লোক জাকাতওয়ালা, সম্পদওয়ালা, তাদের জাকাতের মাল, তাদের জাকাতের টাকাগুলো একত্র করে ওই বাইতুল মালে জমা দিবে। এখান থেকে তথ্য নেওয়া হবে কার বাড়ি, কার ঘর, কার আশেপাশে কারা দুর্বল, কারা পাওয়ার যোগ্য। আল্লাহর কসম, তাহলে ওই যুগ, ওই উমরের সোনালী যুগ আমার বাংলাদেশে হওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এটা সম্ভব, এটা আসতে তো কিছু না। কিন্তু এখন কথা হয় না, শরীয়তের আইন কানুন আমাদের উপর নাই বিধায় আমি চিন্তা করি না 5 লক্ষ টাকা জাকাত আছে, আয় ওগো কি চাচা বাবা তুই এলাম কোন জায়গা দেখতে পারি যাই কি হয়েছে বলে 250 টাকা কিছু শাড়ি নেয় 100, আর 220-30 টাকা লুঙ্গি নেয় 300। এটা কি করবি? ভিডিও করবি। আরেকজনটা রাখছে কেন আমাদের ভিডিও করলো, আরেকজনটা রাখছে ফটো উঠায়, আমি তো দিতে আসি আসলে ভাই তাহলে এই ভাষ্য অনুযায়ী তারা অনেক কষ্টটা দূর শিখরে পৌঁছে গেছে। এর জন্য আপনি যদি ফিতরা আদায় করেন, যাকাত আদায় করেন, যতটুকু পারেন তার হাতে বুঝাই দিবেন। এই বান্দাকে কিনবো না, লুঙ্গি কিনবো না, হ্যাঁ কি কিনবো, অর্থাৎ ওই জায়গায় আপনার কর্তৃত্ব চলবে না। আপনি আমাকে দিচ্ছেন এই টাকা, আমি এখন কথার কথা যদি অন্যায় কেন ব্যয় করি, আপনি সব পাবেন। এখন কথা বলবেন যে হুজুর অন্যায় কেন ব্যয় করলে সব পাবো কেমনে? হ্যাঁ পাবেন। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী, বানু ইসরাঈলের মধ্যে হতে এক সাহাবী তখন নিয়ত করছে যে আমি কিছু যাকাতের টাকা দিতাম, প্রথম দিন দিতে ভুলি বেড়াবে। সকালবেলায় হায় 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 রে গেছে, বলে কি বলে মুসাফির সাহেব এমনি বুড়ি বুড়ি মানুষ, কালকে রাতে হে 5 লাখ টাকা দিয়ে দিয়েছে। ঠিক বলেই যে বেড়া দিয়ে বেড়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যাকাতটা দিলাম, মুসা সাহেবের বলল হ্যাঁ, দ্বিতীয় দিন আবার দিন সাল্লাম, আমি আবার দিলাম। এর দ্বিতীয় দিন গেছে সূরা দাও, সকালবেলা হায় রে এ মনুষ্যের মধ্যে ভালো মানুষ আছে, সূরা 10 লাখ টাকা দিয়ে দান করে গেছে। আরে এবার শুনে একটা হায় হায় হইল। আরেকদিন কথা আজকে কি আরেকদিন বের হয়েছে এক জিনাকারী, তাদেরকে বাংলা ভাষায় বলে বেশ্যা, এর হাতে বসে। সকালবেলা এলান হয়ে গেল যে কে বা কারা তাদের কোনো বেশ্যার এত এলান করছে। এই তথ্য উঠে দেওয়া হলো, লাভটা করবো না, লাভটা হাদিস বিশ্ব
করার পরে বান্দাকে সবুর দেওয়ার জন্য বুঝ দেওয়ার জন্য গায়ে বিয়ান আল্লাহ বান্দারে তুমি যে ধনিকে দান করছো এটার জন্য তুমি সব পাইবা, চুলকে দান করছো চুলের জন্য সব পাইবা, আর তুমি যে বিবিসের নারীকে দান করছো এটার জন্য সব পাইবা। আমি আল্লাহ তোমাকে এক জাররা পরিমাণ কম দিব না। এ বান্দা শোনো, আমি ধনির হাতে দিলাম, ধনী লজ্জা পাবে যে আমি অনেক টাকা, আমি কেন টাকা দেই না, আমি কেন ভাই ছেড়ে দান করি না। আর সুরকে দিলাম জন্য সুর করে করবে, আল্লাহ যেভাবে চায় ওভাবে দিতে পারে। আমিও আর কোনদিন মানুষের চুরি করবো না। এখন যে বিড়ি ব্যবসা করে খাইতো, এই বিড়ি করে তো আমি টাকা পাইছি, ছবি পাইছি, এখন আর অন্যায় করা যাবে না। আল্লাহ আমাকে দিছে, আমি তওবা করে খালেস মুখলেস আবেদা জাহেদা হয়া আল্লাহর কুদরতি পায়ে পড়ে থাকি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই দাম তারা ভালো